রিডিং কম্প্রিহেনশন, বোঝার ও মনে রাখার কৌশল সহ, ফর বিসিএস, এইচএসসি অ্যান্ড জব টেস্টস বাই এস.এম. জাকির হুসাইন। ভিডিওটা মাত্র একবার দেখেই পড়া শেষ করে ফেলো, দ্বিতীয়বার দেখার বা বই পড়ারই প্রয়োজন হবে না। আমরা যে প্যাসেজটা নিয়ে চর্চা করব, প্রথমে তার উপর একটু চোখ বুলিয়ে নিই। আমি পড়ে দিচ্ছি, দ্রুত চোখ বুলিয়ে নাও, না বুঝলেও কোনো সমস্যা হবে না। Migration from Bangladesh to Britain started in 1930s and was predominantly a Sylheti phenomenon. Men of this particular geographical area employed by the British ship companies first started the process of migration. These men were largely illiterate and belonged to the landless peasantry. After the World War II, due to labor shortages, British government encouraged labor migration from its former colonies. The post-war British economy demanded cheap and plentiful labor, much of which was recruited from South Asia. Since Sylhet had already forged a strong link with the UK, most new labor was drawn from there. Sylhetis based in the UK helped each other to integrate into the new society by providing credit, arranging documents, and gradually spreading the network. During the 1950s, the numbers increased dramatically. However, along with people from poor backgrounds, a small number of urban upper and middle class Bangladeshis also migrated even before the World War II for higher education and settled in the UK. এরপর থেকে এগিয়ে যাওয়ার সময় চর্চার সুবিধার খাতিরে যখন প্রয়োজন ভিডিওটা থামিয়ে নিতে হবে। Migration from Bangladesh to Britain started in 1930s and was predominantly a Sylheti phenomenon. বাংলাদেশ থেকে ব্রিটেনে অভিবাসন শুরু হয়েছিল 1930-এর দশকে এবং তা ছিল প্রধানত একটি সিলেটি ঘটনা। মাইগ্রেশন, ভিন্ন দেশে বা অঞ্চলে বসবাসের জন্য দেশান্তর, ইমিগ্রেশন। প্রেডমিনেন্টলি, একচ্ছত্রভাবে, প্রধানত, মেইনলি, স্ট্রংলি। ফেনোমেনন, ঘটনা, ইভেন্ট, রিয়ালিটি। ইন 1930s, 1930-এর দশকে। Men of this particular geographical area, এই বিশেষ ভৌগোলিক অঞ্চলের লোকেরা। Employed by the British ship companies, যাদেরকে ব্রিটিশ জাহাজ কোম্পানি দ্বারা নিয়োগ দেওয়া হয়েছিল। First started the process of migration, প্রথমে দেশান্তরের প্রক্রিয়াটি শুরু করেছিল। এখানে কতগুলি শব্দ একত্রে একসাথে পড়লে বিশেষ একটি অর্থের উপর নজর পড়বে এবং পড়াটা অর্থবহ হবে তা চিহ্নিত করে দেয়া হয়েছে। যে শব্দগুলির উপর চোখ বোলালে বাক্যটির মূল অর্থ আয়ত্তে এসে যাবে তা এখানে দেখে নাও। এখন কিন্তু এই শব্দগুলোর উপর চোখ বোলালেই বাক্যটির যাবতীয় অর্থ এবং তথ্য চিন্তায় ভেসে উঠবে। এভাবে বিভিন্ন অর্থের একক বা মিনিং ইউনিটে ভাগ করে যে কোনো বাক্যকে পড়লে সেই বাক্য সহজে বোঝা যায়। The men were largely illiterate and belonged to the landless peasantry. Largely illiterate, ব্যাপকভাবে নিরক্ষর। Belong to, এর অন্তর্ভুক্ত ছিল। Landless peasantry, ভূমিহীন কৃষক সমাজ। এই শব্দগুলোর দিকে চোখ দিলেই কিন্তু যাবতীয় অর্থ আয়ত্তে এসে যাবে। লেবার শর্টেজেস, শ্রমের ঘাটতি। ইনকারেজড, উৎসাহিত করেছিল। ডিউ টু, এর কারণে, দ্বারা সৃষ্ট। ফর্মার, ভূতপূর্ব, প্রাক্তন, আগের। মূল তথ্যদায়ক শব্দগুলোকে দেখে নাও। পোস্ট-ওয়ার, যুদ্ধ পরবর্তী। ডিমান্ডেড, প্রয়োজন হয়েছিল। চিপ, সস্তা। প্ল্যান্টিফুল, পর্যাপ্ত সংখ্যক।
মাচ অব উইচ, যার অনেকটাই। রিক্রুটেড, নিয়োগ দেওয়া হয়েছিল। এবার মূল তথ্যগুলো দেখে নাও। পোস্ট ওয়ার ইকোনমি, চিপ অ্যান্ড প্ল্যান্টিফুল লেবার, সাউথ এশিয়া। সেন্স, যেহেতু। অলরেডি, ইতোমধ্যেই, তার আগেই। আ স্ট্রং লিঙ্ক, একটি শক্তিশালী সম্পর্ক। ওয়াজ ড্রন, গ্রহণ করা হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল। বেসড ইন ইউকে, যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত, যুক্তরাজ্য ভিত্তিক। ইচ আদার, পরস্পরকে, একে অপরকে। প্রোভাইডিং ক্রেডিট, ঋণ প্রদান, এক্সটেন্ডিং লোন। অ্যারেঞ্জিং, ম্যানেজিং, ব্যবস্থা করা, আয়োজন করা। গ্র্যাজুয়ালি, স্লোলি, বাই ডিগ্রিজ, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। স্প্রেডিং, এক্সটেন্ডিং, এক্সপ্যান্ডিং, প্রসারিত করা। এবার এই শব্দগুলো দেখলেই কিন্তু বাক্যের মূল তথ্যগুলো আয়ত্তে এসে যাবে। হেল্পড ইচ আদার, অফারিং ক্রেডিট, ম্যানেজিং ডকুমেন্টস, এক্সপ্যান্ডিং নেটওয়ার্ক, অ্যাবজর্ব ইন্টু দ্য সোসাইটি। ডিউরিং দ্য 1950s, 1950-এর দশকে। ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছিল, গ্রু, ওয়েন্ট আপ, ড্রামাটিকলি, নাটকীয়ভাবে, ইন্টেন্সলি, সারপ্রাইজিংলি, আনএক্সপেক্টেডলি। along with, এর সাথে, together with. a small number of, অল্প সংখ্যক, a few. urban, শহুরে, based in towns or cities. upper and middle class, উচ্চ এবং মধ্যবিত্ত শ্রেণীর। even before, এমনকি তার আগেও। এবার আমরা একটু জেনে নেই কন্টেন্ট ওয়ার্ড কাকে বলে। কন্টেন্ট ওয়ার্ড হলো তথ্যগর্ভ শব্দ। একটা প্যাসেজে সবগুলো শব্দেই কিন্তু তথ্য থাকে না। অনেক শব্দ শুধু বিভিন্ন শব্দকে জোড়া দেওয়ার জন্য ব্যবহৃত হয়, সেগুলিকে কন্টেন্ট ওয়ার্ড বলা হয় না। এই বাক্যটির মধ্যে প্রধান কন্টেন্ট ওয়ার্ডগুলিকে বোল্ড করে দেখানো হয়েছে। এখানে বাক্যটিকে মিনিং ইউনিটে ভাগ করে দেখানো হয়েছে। অর্থের দিকে নজর দিয়ে বাক্যটি আবারও পড়ো।